আগরতলার দুর্গাবাড়িতে মহাসপ্তমী পূজা এবং বাসন্তী দুর্গোৎসব অত্যন্ত শ্রদ্ধা ও আড়ম্বরের সঙ্গে পালিত হচ্ছে। এই পূজাকে কেন্দ্র করে ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। আজ মহাসপ্তমী উপলক্ষে দুর্গাবাড়িতে সকাল থেকেই বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান শুরু হয়েছে। মঙ্গল ঘট স্থাপন, নবপত্রিকা প্রবেশ এবং মহাস্নান শেষে দেবীর পূজার্চনা সম্পন্ন হয়। পুরোহিতগণ বৈদিক মন্ত্রোচ্চারণ ও চণ্ডী পাঠের মাধ্যমে দেবী দুর্গার আরাধনা করেন। বাসন্তী দুর্গোৎসব সাধারণত চৈত্র মাসে পালিত হয় এবং এটি মূলত বসন্তকালীন দুর্গাপূজা হিসেবে পরিচিত। তবে আগরতলার দুর্গাবাড়িতে এটি বিশেষভাবে পালিত হয়, যা স্থানীয় ভক্তদের জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান। প্রতিদিন সন্ধ্যায় আরতি, কীর্তন এবং ধর্মীয় আলোচনার আয়োজন করা হয়। আজকের দিনে আগরতলার দুর্গাবাড়িতে অসংখ্য ভক্ত সমবেত হয়েছেন। বিশেষ করে সন্ধ্যার সময় চন্দন আরতি, ঢাকের বাদ্য এবং সাংস্কৃতিক পরিবেশনা ভক্তদের মনোযোগ আকর্ষণ করেছে। অনেকেই দেবীর দর্শন ও প্রসাদ গ্রহণের জন্য ভিড় জমিয়েছেন। পূজাকে কেন্দ্র করে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে দর্শনার্থীদের জন্য নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করা হয়েছে, যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে। এই মহাসপ্তমী এবং বাসন্তী দুর্গোৎসবকে কেন্দ্র করে আগরতলার দুর্গাবাড়িতে এক অনন্য ধর্মীয় ও সাংস্কৃতিক আবহ বিরাজ করছে, যা আগামী দিনগুলোতেও একই উৎসাহ ও ভাব গাম্ভীর্যের সঙ্গে পালিত হবে। আজকে মা সপ্তমী বুঝতে পুজো চলছে। এখন বলি হবে মা, বলি হওয়ার পরে 12টায় সান্ধ্য ব্যঞ্জন আদি ভোগ হবে। সন্ধ্যে 7টায় আরতি হবে। মূলত এই পুজোটার তথ্য কি রয়েছে, কাহিনী কি রয়েছে? এটা মহারাজ সুরত করেছিলেন এই পুজোটা, রাজামল থেকে চলে আসছে। এটা সত্যযুগ থেকেই বাসন্তী দুর্গা দেবী, এটাই কালোর পুজো। আর অকালে রামচন্দ্র যখন রাবণ বধের জন্য অকাল বোধন করেছিলেন, সেটা হলো আশ্বিনে অকাল বোধন, শারদীয় যেটা। আর এই বাসন্তী এইগুলো বোধন, মা কোনো বোধন নেই, মা এখন জাগ্রতা, সেই জন্য এটা বোধন লাগে না, এটাই কালের। মার এখানে দশভুজা, দু হাত নেই, 10 হাতই মার। পেছনে অষ্টভুজা লুক্কায়িত, সামনে দ্বিভুজা দর্শিত দেখানোর জন্য। এটা মহারানী সুলক্ষণা দেবী মার এই রূপ দেখে ভয় পেয়ে গেছিলেন, তখন থেকে মার স্বপ্নাদেশ হলো, তখন থেকেই মার সামনে দ্বিভুজা, পেছনে অষ্টভুজা লুক্কায়িত। আরও মানে কত বছর ধরে এই পুজোটা হচ্ছে? এখানে তো রাজামল থেকে চলে আসছে, 500 বছর ধরেই চলে আসছে। এই মন্দিরে 150 বছর ধরে চলে আসছে। যতদিন থেকে রাজামল আছে এই দুর্গা পূজা, বাসন্তী পূজা, দুর্গা পূজা সব পুজোই। এবারের প্রস্তুতি কীরকম? না, সব ঠিকই আছে, আগের মতোই আছে, সব কিছু প্রস্তুতি আগের মতোই চলছে, কোনো কিছু পূর্ণ হয়নি, সব কিছুই। আগামীকাল অষ্টমী পুজো কোন সময়? অষ্টমী সকাল 8টায় শুরু হবে অষ্টমী পুজো, রাত্র 11:50 হবে সন্ধি পুজো। থ্যাংক ইউ।